পাওয়ারে কোনো রকম ল্যাগ নেই, আর পিলিয়ন আছে বলে কোনো রকম অসুবিধা হচ্ছে না। ফুল কমফোর্ট, কনফিডেন্স আছে, গাড়ি ডবলে চলছে বলে কোনো রকম অসুবিধা নেই, পাওয়ারে কমতি মনে হচ্ছে না। দাও ভরো ভরো, একদম ভর্তি উপর অবধি ভরো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ব্লগটা খুবই দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। হিরো এক্সট্রিম 125 আর আমার বাইকের মাইলেজ টেস্ট করছি উইথ পিলিয়ন। হাইওয়েতে হাই স্পিডে কত মাইলেজ দিচ্ছে, তো ভিডিওর সাথে জুড়ে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। আমি একা আজকে মাইলেজ টেস্ট করছি না, আছে আমার ভাই, এই যে পেছনে বসবে পিলিয়ন হিসাবে আমার সাথে, আর মাইলেজ টেস্টের সাথে সাথী থাকবে। তো চলো একদম মাইলেজ টেস্ট শুরু করা যাক। প্রথমেই তোমাদের অয়েল ক্যাপটা খুলে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ পুরো ভর্তি আছে তেল, আর কতটা তেল ভরিয়েছি সেটা সাইডে তোমাদের ছবিটা অ্যাটাচ করে দিলাম, দেখে নাও। 5.35 লিটার তেল ভরানো হয়েছে। এবার ট্রিপ মিটারটাকে জিরো করার পালা। এখানে দেখো ট্রিপ এ, ট্রিপ বিটা হচ্ছে অয়েল চেঞ্জ হয়েছিল, ইঞ্জিন অয়েল, সেটা রিডিং দেওয়া আছে। আর এখানে হচ্ছে ওডোমিটার রিডিং হচ্ছে এইটা। আর ট্রিপ এতে দেখো 10.3 কিলোমিটার আছে রিডিং। আমি তেল ভরানোর পর 10 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি হাইওয়েতে। এখান থেকে এবার ট্রিপটাকে জিরো করে নেবো, দিয়ে হাইওয়ে রাইডটা শুরু করব। রাইড কমপ্লিট হওয়ার পর যত কিলোমিটার গাড়ি চালানো হবে তার সাথে এই 10.3 কিলোমিটারটাও আমি অ্যাড অন করে ক্যালকুলেশনটা তোমাদের বলবো। দেখো সামনে যাচ্ছে পোর্শে মাকার্ন, কত সুন্দর লাগে দেখতে, প্রিমিয়াম কার। দুটো যাচ্ছে, কোনো কোম্পানির টেস্টেড ভেহিকল হবে। এই রোডটা একটু হালকা ট্রাফিক পাবো, তার আগে একটু ভালো করে টানা যাবে গাড়ি ফাঁকা থাকলে। কে রে ভাই, সানলাইটে কতটা ভিজিবল বুঝতে পারছি না আমি, কিন্তু যতটা পারবো চেষ্টা করবো। উইন্ড ব্লাস্ট তো আছে, হালকা আছে উইন্ড ব্লাস্ট। এখানে একটু রাস্তাটাও খারাপ আছে। তোমাদের এইটাও শেয়ার করব যে পিলিয়নের সাথে কমফোর্ট বা কনফিডেন্সটা কিরকম আসে হাই স্পিডে হাইওয়েতে ক্রুজ করলে। লাস্ট আমি একটা মাইলেজ টেস্ট করেছিলাম সিটিতে, তো সেটাতে অ্যাপ্রক্স 57 কি 58-এর কাছাকাছি দিয়েছিল। একদম পুরো ট্যাঙ্কটা খালি করে আমি 1 লিটারে মাইলেজ টেস্ট করেছিলাম। তো ওটা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করে নিতে পারো। আর তখন গাড়ি একটু কমও চলেছিল, এখন তো থার্ড সার্ভিস হয়ে গেছে গাড়ির। তো পারফরমেন্স কীরকম আছে, মাইলেজ ইনক্রিজ বা ডিক্রিজ কী হলো সেটাও দেখা যাবে। ভয়েসটা আশা করি ভালো আসলেই ভালো, কিন্তু প্রচণ্ড উইন্ড ব্লাস্ট আছে, তো সেই জন্যে ভাবছি কীরকম আসছে।
ফাঁকা রাস্তা, এবারে একটু টানা যাক। মোটামুটি 70-80 যতটা পারবো ক্রুজ করব, মানে যেরকম স্পিড, কোনো স্পিড মেনটেন করছি না। টপ গিয়ারে, একদম 5th গিয়ারে আছে গাড়ি। তো এখনো অবধি ফুল কনফিডেন্স আছে, পুরো বাইক কামড়ে চলছে রাস্তার সাথে একদম পুরো। পাওয়ারে কোনো রকম ল্যাগ নেই, আর পিলিয়ন আছে বলে কোনো রকম অসুবিধা হচ্ছে না। ফুল কমফোর্ট, কনফিডেন্স আছে, গাড়ি ডবলে চলছে বলে কোনো রকম অসুবিধা নেই। পাওয়ারে কমতি মনে হচ্ছে না। আর প্লেন রাস্তা হলেও একটু হালকা আপ ডাউন থাকে রাস্তার মধ্যে, তো সেখানে শকারটা খুব দারুণ ওয়ার্ক করছে। ফ্রন্টের বলো, রেয়ারের মোনো সাসপেনশন বলো, খুব দারুণ ওয়ার্ক করছে। কোনো রকম জার্কিং ফিলই মনে হচ্ছে, মানে হাই স্পিডে ক্রুজ করা সত্ত্বেও যেটা আপ ডাউনটা হচ্ছে রাস্তার মধ্যে, তো সেইটা খুবই দারুণ কমফোর্ট। মানে ভিডিওতে এগুলো বোঝা যায় না, কিন্তু এটা পুরো ফিল করলে পুরোটা বোঝা যাচ্ছে একদম। একটা কথা তোমাদের বলতে পারি, হিরো এক্সট্রিম 125R হাইওয়েতে চালানোর যে কনফিডেন্স, মানে 125cc বাইক হওয়া সত্ত্বেও দারুণ দারুণ বলতে পারি। মানে চালালে তোমাদের ফিলটাই মনে হবে না যে তোমরা একটা 125cc বাইক চালাচ্ছ। ফুল কনফিডেন্স। যে হোয়াইট যে টায়ারটা দিয়েছে, আমি এর আগের ভিডিওতেও বলেছি, হোয়াইট টায়ারের কাজটা খুবই দারুণ। এই কর্নারিং বলো, খুব দারুণ কনফিডেন্স দেয়। 90+ ক্রুজ করছি আমরা এখন, আর একটু ফাঁকা পেলে স্ট্রেচ করবো একটু। এই রাইডটা কমপ্লিট হওয়ার পর ভাইকে জিজ্ঞেস করবো, মানে পিলিয়ন যে বসে আছে তার থেকে ফিডব্যাক নেবো যে হাই স্পিডে কতটা কমফোর্ট লাগছে বা কি কি অসুবিধা হচ্ছে। পিলিয়নের সিটটা একটু তো হাইটে আছে, তো সেই অনুযায়ী কতটাই কমফোর্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে কি না, কোনো রকম পেন হচ্ছে কি না কোমরে, তো সেটাও জিজ্ঞেস করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর হিরো এক্সট্রিম 125R এর সিঙ্গেল সিট কিন্তু অনেক জায়গায় চলে এসছে। আমাদের হাওড়া কলকাতা আমি খোঁজ নিয়েছি, এখনো অবধি অ্যাভেলেবল আমি পাইনি। যখনই আসবে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। নতুন ভেরিয়েন্টে আসলে কি প্রাইস আসছে, বা পুরনো ভেরিয়েন্টে যারা অ্যাক্সেসরিজ হিসাবে সিঙ্গেল সিটটা লাগাতে চাইছো, সেই সিঙ্গেল সিটটা কত কি দাম পড়বে, সব ডিটেলস শেয়ার করব। সিঙ্গেল সিটটা আসলেই ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করব। অলরেডি শোরুমের সাথে কথা বলা আছে। হালকা ট্রাফিক, আর একটা জিনিস বলি, থার্ড সার্ভিস হয়ে গেছে, 3000 কিলোমিটার প্লাস চালানো হয়ে গেছে গাড়ি। গিয়ার শিফটিংয়ের যে প্রবলেমটা, মানে গিয়ার আটকানো, ওই প্রবলেমটা অনেকটাই কমেছে এখন। মানে হচ্ছে, কিন্তু সেই লেভেলে অতটা হচ্ছে না, মানে অনেকটাই কমেছে। আগে খুব ফ্রিকুয়েন্টলি মানে গিয়ার ডাউন শিফট করলে না খুব হতো। এর আগের ভিডিওতে আমি বলেছি এটা, বা অনেকেই তোমরা ফেস করছো যারা যারা অন করছো হিরো এক্সট্রিম, তো সেখানে এই প্রবলেমটা হচ্ছিল। তো এখন অনেকটাই কম আছে। ফার্দার কিছু যদি আপডেট হয় তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। কত মাইলেজ দেবে দেখা যাক। হাই স্পিডে একদম রাফ চালাচ্ছি গাড়ি, কোনো রকম মেনটেন করছি না। অ্যাকচুয়াল দেখো, অ্যাকচুয়াল আমরা যদি ডে টু ডে লাইফে যেরকম চালাই গাড়ি, বা হাইওয়েতে যেরকম হাই স্পিডে গাড়ি চলে,
পুরোটাই সেরমভাবেই চালাচ্ছি, তো সেইভাবে একদম রিয়েল মাইলেজ টেস্টটা দেখা যাবে কতটা হচ্ছে। আর তোমরা যারা যারা এখনো ভিডিও শুধু দেখে চলে যাচ্ছ গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আসছো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, বা আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করো, ওখানে ডিএম করো, ওখানে আমি রিপ্লাই করে দেবো। আর নেক্সট কোনো বাইকে তোমরা যদি আপডেট দেখতে চাও, রিভিউ দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি নেক্সট ব্লগটাতে তার মধ্যে নিয়ে আসবো। পেছনের বাজনা বাজাচ্ছে, ট্রাফিক হাইওয়ে না সিটি হয়ে গেছে এখন, সিটির মতন ট্রাফিক দেখাচ্ছে। এই জায়গাটাই লরির খুব জ্যাম থাকে। এটা হচ্ছে হাওড়া সাঁতরাগাছির দিকে যে চলে যায়, এটা লেফট সাইডে লেনটা। আর এই রোডটা ডাইরেক্ট সোজা বেরিয়ে যাবে খড়গপুরের দিকে, একদম দেখতেই পাচ্ছ, ক্যামেরায় আসে কিনা জানি না। একদম ব্রিজের উপর মাইল ফলক দেওয়া আছে, ব্রিজের উপর লেখা আছে খড়গপুর। এটা হচ্ছে NH16। NH16 দিয়ে আমরা এখন হাইওয়ে মাইলেজ টেস্ট করছি গাইস। মানে এটা যদি 125-এর জায়গায় 150cc করে দিত, পুরো তাবাই বাঁচিয়ে দিত গাড়ি একদম পুরো। মানে পাওয়ারের দিক দিয়ে 125-এ তো মানে সাফিসিয়েন্ট পাওয়ার আছে। সার্ভিস লেন নেব না, আগে থেকে ঢুকে যাব। এবার দেখা যাক, তেলের কাঁটা মোটামুটি একটা কমে গেছে, চলেছে 41.1 কিলোমিটার চালানো হয়েছে গাড়ি। এবার পেট্রোল পাম্পে আমরা ঢুকবো, দিয়ে মাইলেজ টেস্ট করব। সামনে পেট্রোল পাম্পটা থেকেই মাইলেজ টেস্ট হবে, কতটা তেল খেলো কি মনে হচ্ছে গাইস তোমাদের। এখান দিয়ে তেল নেওয়া হবে এবার। টোটাল চলেছে, ট্রিপ এতে সেট করেছিলাম 041.6, ট্রিপ বি 157, আর ওডোমিটারে আছে 3152। চলো দেখা যাক কতটা তেল ভরে ভেতরে। অটো 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 কাট।
অলমোস্ট ফুল আছে, আর দেখা যাক। এটা ভিডিও করতো, দাও ভরো ভরো, একদম ভর্তি উপর অবধি ভরো। টোটাল এলো 127 টাকা 1 লিটার 200, তাই তো? পুরো ভর্তি আছে। এইবার হচ্ছে ফাইনাল চেক করে দেখা হবে যে কত মাইলেজ দিচ্ছে পার লিটার। তার জন্য তোমাদের দেখিয়ে দিই, ওডোমিটারটা রিডিং হচ্ছে 3152, আর ট্রিপ এ দেখে নাও 41.7 কিলোমিটার চালানো হয়েছে গাড়ি। আর ভিডিও স্টার্টিংয়ে আমি বলেছিলাম যত কিলোমিটার গাড়ি চালানো হবে, প্লাস ওখানে রিডিং ছিল 10.3 কিলোমিটার, সেটা আমি অ্যাড অন করলাম। 41.7 প্লাস 10.3 = 52 কিলোমিটার টোটাল বাইক রাইড করা হয়েছে, ডিভাইডেড বাই 1.27 = 40 কিলোমিটার পার লিটার। হাইওয়ে রাইড হয়ে গেছে ফুল কমপ্লিট। এবার দেখার পালা যে পিলিয়নের কিরম কমফোর্ট লেগেছে, কি কি অসুবিধা হয়েছে ভাইয়ের কাছ থেকেই শুনে নেবো, যে ওর ভালো লেগেছে খারাপ লেগেছে, কি কি পজিটিভ দিক কি কি নেগেটিভ দিক, কি কি এক্সপিরিয়েন্স করেছে এই ফুল রাইডে 41 কিলোমিটার হাইওয়েতে হাই স্পিড রাইডে। তো ভাই বল কিরম কি তোর এক্সপিরিয়েন্স হয়েছে? না অ্যাকচুয়ালি সব কিছুই কমফোর্টেবলি যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি খুব স্মুথ গাড়িটা। তো যেটা আমার প্রবলেম মনে হচ্ছে সেটা হচ্ছে ব্যাক সিটটা। অ্যাকচুয়ালি আমি যখন ব্যাক সিটে বসেছিলাম তো অনেকক্ষণ ধরে বসে থাকার জন্য বা কোনো কারণেই হোক সিটটা খুব হেভি মনে হচ্ছিলো, যে মনে হচ্ছিলো যে অনেক হার্ড সাইড আছে। মনে হচ্ছিলো যে আমি কোথাও যদি লং ট্যুরে যাই বা লং আমি রাইড করি সেই ক্ষেত্রে হয়তো কিছুটা অসুবিধা হতে পারে, নাহলে বাকি সব ঠিক আছে, একদম দারুণ, খুবই সুন্দর বাইক। মানে সকার অ্যাবজর্ব না সব সকার থেকে শুরু করে মনোলি থেকে শুরু করে সব কিছু ওয়েল অ্যান্ড গুড। শুধু আমার ওই একটাই ডিসাইড, মানে একটু শক্ত, মানে বাংলা ভাষায় যেটা বলে একটু শক্ত লাগছে, আর বাকি সবই ঠিক আছে। বাকি সব টায়ারের গ্রিপ থেকে শুরু করে সব কিছুই, ব্রেকিং সিস্টেম আমি সবই যা দেখলাম সবই ভালো আছে। শুধু ওই আমার একটাই প্রবলেম মনে হলো, যেটা সিট থেকে একটু ওয়াইড হলে ভালো হতো নাকি? একটু ওয়াইড হলে ভালো হতো, বা একটু যদি বসার মানে অ্যাকচুয়ালি কুশনিংটা একটু ভালো হতো। অ্যাকচুয়ালি যদি কেউ ফর্মাল ড্রেস পরে পেছন দিকে বসার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে তার। ঠিক আছে, এই ছিল ভাইয়ের এক্সপিরিয়েন্স, আর আমাদের রাইডটাও হয়ে গেছে ফুল কমপ্লিট। তো এই ছিল আজকে ফুল টোটাল ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। চলো টিল দেন বি সেফ বি হ্যাপি অলওয়েজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো টাটা।